মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব শুনেই সবাই প্রদীপ জ্বালাবে। ঠিক এই ভাষাতে লেখা পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে খুনের হুমকি কে বা কারা দিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ইতিমধ্যেই। বলছে কিনা তাদের দুজনকে গাড়ি চাপা দিয়ে খুন করবেন। তাহলে কি সত্যি সত্যি এরকম কিছু করার প্ল্যান করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয়। ভোটের প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে ফেস্টুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। শুক্রবার সকালে উলুবেড়িয়ার মনসাতলায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের ধারে একটি বড় সবুজ কালিতে হাতে লেখা ফেস্টুন দেখা যায়। তাতে স্পষ্ট করে লেখা আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। শুনে সবাই প্রদীপ জ্বালাবে। আমার গোপন চিঠি আছে, পড়ে নেবে। ওই ফেস্টুনের সঙ্গে একটি গোপন চিঠি সাঁটা আছে। যদিও চিঠির ভেতরে কি লেখা আছে সেটা এখনো স্পষ্ট নয়। সাত সকালে স্থানীয় বাসিন্দাদের এই ফেস্টুন নজরে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে তৃণমূলের দাবি, বিরোধীরা এজেন্ট খুঁজে পাচ্ছে না বলে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওরা বলছে ডোমজুর 25,000 ভোটে হারবে। শুনে রেখে দিন, যেখানে পোস্টার ফেলেছে সেখানে 50,000 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে। ভোট এলে এই সব করবে। কল্যাণ ঘোষ তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রথমে বলি, রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল, যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো, তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা বলছে ডোমজুর 25,000 ভোটে হারবে। শুনে রেখে দিন, যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু 50,000 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে। কিন্তু রাজীব ব্যানার্জি তো এখন তৃণমূলে যোগ দিয়েছে। তাতে কি আছে? তার লোকজন এখনো বিজেপি সিপিএমের খাতায় নাম লেখানো আছে। বারবার কেন করছে? একটাই উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে। এটা কি বিরোধীরা চক্রান্ত হতে পারে? বিরোধীরা তো আছে, বিরোধীদের সঙ্গে যুক্ত হয়েই তো এই কাজ করছে। বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না, লোক খুঁজে পাচ্ছে না, তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা 21 সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে তোলাবাজি করতো, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। আর ওরা আমাদের নামে যে তোলাবাজির কথা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে 10 টাকা দিয়েছে, আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো। ভোট এলে টিকিট দেওয়ার সময় এসব করবে, এটাই একমাত্র উদ্দেশ্য, যাতে ওরা জানে কল্যাণ ঘোষ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না। সেই তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব কথা বলছে। সিসি ফুটেজে দেখতে পাচ্ছে না, মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে, যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না। প্রশাসন অনেক চেষ্টা করেছে, আবারও আমরা প্রশাসনকে বলবো, দেখি প্রশাসন যদি বার করতে পারে। চিহ্নিত করলে অবশ্যই আইনের শাসন পাবে, এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে। এই বিষয়ে বিজেপির দাবি, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলের কর্মীরা চাইছেন যে এই এমএলএ এমপি থাকুক, এই লোকসভা থেকে কল্যাণ ব্যানার্জিকে মানুষ বিতাড়িত করতে চাইছেন। এই নিয়ে বিজেপি নেতা গোবিন্দ হাজরা তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই পোস্টটা তো যা খবর পাচ্ছি এটা তৃণমূলের অন্তর্কলহ। দীর্ঘদিন এখানে কল্যাণ ব্যানার্জি এমপি বা কল্যাণ ঘোষ এমএলএ, এদের সাথে তাদের নিজেদের কর্মী সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা কেউ চাইছে না, তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক। তাই আমরা যতদূর খবর পাচ্ছি, নিজেদের অন্তর্কলহ, এই অন্তর্কলহের জন্য নিজেদের ভাগ বটরা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা। তাই এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস এরা চাইছে এই এমএলএকে এই ডোমজুর থেকে তাড়াতে চাইছে, বা এই কল্যাণ ব্যানার্জিকে যে কোনো মূল্যে এই লোকসভা ইলেকশনে
এই শ্রীরামপুর লোকসভা ইলেকশন থেকে এরা বিতাড়িত করতে চাইছে। এরপরে উলুবেড়িয়া থানায় খবর দেওয়া হয়, যদিও ঘটনাস্থলে কোনো পুলিশের দেখা নেই। কে বা কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। ভোট প্রচার চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি ধাক্কা দিয়ে খুন করে দেওয়া হবে, এমনটাই পোস্টার লাগানো হয়েছে হাওড়া উলবেড়িয়া 16 নম্বর জাতীয় সড়ক মনসাতলা সার্ভিস রোডের ধারে। আর সকালবেলা এলাকার মানুষরা এই পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা। স্থানীয় যে তৃণমূল সমর্থক রয়েছেন তাদের দাবি যে এই যে ভদ্র লোক যে এইভাবে লিখেছেন তাকে সামনে নিয়ে আসতে হবে ও আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি যেটা লেখা রয়েছে যে এই যে পোস্টার রয়েছে সেই পোস্টারের পাশে একটা চিঠি লাগানো রয়েছে, আর সেই চিঠির ভেতরে কি লেখা রয়েছে সেটা এখনও স্পষ্ট জানা যায়নি, যদিও সেইটা চিঠি খোলার পরেই জানা যাবে। ঘটনার খবর জানানো হয়েছে স্থানীয় যে পুলিশ রয়েছেন তার কাছে। ও তৃণমূল সমর্থক যারা রয়েছেন তারা দাবি করছেন যে এই ধরনের কাজ যে কেউ করেছেন সেটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে করেছে। ওর রাজ্যের বিভিন্ন জায়গায় এখন প্রচার চলছে নির্বাচনী, আর সেই নির্বাচনী প্রচারে রাজ্যে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন, রোড শো করছেন। সেই জায়গা এই ধরনের ব্যানার ও পোস্টার লাগিয়ে যে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া উলবেড়িয়া মনসাতলা এলাকা। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিজেপি ও তৃণমূলের তরফ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো এখনও মন্তব্য পাওয়া যায়নি যে কে বা কারা লাগিয়েছে, যদিও এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকরা। এখন দেখার রয়েছে যে বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেইখানে বলা যায় যে একবারেই নিরাপত্তা থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় রোড শো হচ্ছে। আর সেই সময় উলবেড়িয়া আর মনসাতলা এলাকা এই ধরনের পোস্টার লাগিয়ে সরাসরি গাড়ির ধাক্কা মেরে খুনের যে কথা বলা হচ্ছে সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া উলবেড়িয়া মনসাতলা এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করব শুনে সবাই প্রদীপ জ্বালাবে, ঠিক এই ভাষাতেই লেখা পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে খুনের হুমকি কে বা কারা দিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বলছে কিনা তাদের দুজনকে গাড়ি চাপা দিয়ে খুন করবেন। তাহলে কি সত্যি সত্যি এরকম কিছু করার প্ল্যান করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।